আজ আমরা 24-এর সহস্র শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, স্বপ্ন দেখছি। এটা শুধু স্বপ্ন নয়, এটা শুধু স্লোগান নয়, এটা আমাদের দায়িত্ব। এজন্যই আমরা চাই সুষ্ঠু নির্বাচন, কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কেবল খোলস। আমরা চাই যোগ্য নেতৃত্ব, কারণ অযোগ্য নেতৃত্ব জাতির সম্ভাবনাকে শৃঙ্খলিত করে, আর যোগ্য নেতৃত্ব সেই শৃঙ্খলা ভেঙে দেয়। ইতিহাস আমাদের শিখিয়েছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য বুলেট। ভোটই হচ্ছে একটি জাতির প্রকৃত শক্তি, অস্ত্র নয়। এখন সুষ্ঠু নির্বাচন বলতে আমরা কি বুঝি? সুষ্ঠু নির্বাচন মানে শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে। এটি রাষ্ট্রের নৈতিক বৈধতা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করবে। মনে রাখতে হবে আমাদের, জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। তাই শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ এবং ভয় মুক্ত। ডেমোক্রেসি ইজ নট জাস্ট দ্য রাইট টু ভোট, ইট ইজ দ্য রাইট টু লিভ উইথ ডিগনিটি। যেখানে ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু মর্যাদা নাই, সেখানে গণতন্ত্র অপূর্ণ। আমরা মর্যাদার সাথে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই নির্বাচনে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমি সাম আপ করি, আমরা কি চাই? আইনের শাসন চাই, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী প্রতিষ্ঠান চাই, ভয়মুক্ত পরিবেশ চাই, সমান সুযোগ থাকতে হবে সব দলের, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো কোনো পক্ষের দাবি নয়, এগুলো হচ্ছে আমাদের জাতির অধিকার। শহীদ শরীফ ওসমান হাদির মতের সাথে সম্মতি জানিয়ে আমিও দাবি জানাই, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে, যাতে জনগণ দেখতে পারে তাদের ভোট ঠিকমতো গণনা হচ্ছে এবং এখানে কোনো জালিয়াতি হচ্ছে না। যেমনটি আমরা করেছিলাম ডাকসু নির্বাচনে, আপনারা দেখেছেন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেছে বাইরে থেকে। এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের জাতীয় নির্বাচনেও। আমরা যদি সৎ না হই, আমাদের রাজনীতিবিদরা যদি সৎ না হন, অন্তত সিসিটিভি ক্যামেরার ভয়ে যেন তারা সৎ থাকে। আমি উচ্চশিক্ষার জন্য চায়নাতে গিয়েছিলাম, তো সেখানে আমরা সর্বত্র হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখতাম। তো আমরা মজা করে বলতাম চাইনিজরা ক্যামেরার ভয়ে সৎ। তো আমরা চাই আমাদের মধ্যে যদি ক্ষমতার লোভ থেকেও থাকে, অন্তত যেন আমরা ক্যামেরার ভয়েও সৎ থাকার চেষ্টা করি। আর যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব প্রসঙ্গে আমাদের আরও সচেতন হতে হবে। এখন নেতৃত্ব মানে প্রভাব নয়, ক্ষমতা নয়। লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। মনে রাখতে হবে, যোগ্য নেতা জনগণকে শাসন করে না, বরং জনগণের দায়িত্ব বহন করে। আমরা যদি যোগ্য নেতৃত্ব না বেছে নেই, তাহলে এটার দায় আমাদেরই, কারণ আমরা বারবার এই সুযোগ পাব না। আর মনে রাখতে হবে, আমাদের ভোটে অনাগ্রহ, আমাদের নীরবতা, আমাদের উদাসীনতাই অযোগ্য নেতৃত্বের পথকে প্রশস্ত করে। তো নতুন বাংলাদেশে আমরা কেমন নেতা চাই? এই বৈশিষ্ট্য কোরআন নিজেই নির্ধারণ করেছে। নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস। এখানে শক্তি মানে হচ্ছে দক্ষতা, জ্ঞান, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা। বিশ্বস্ততা মানে হচ্ছে সততা, তাকওয়া, পরহেজগারিতা এবং জবাবদিহিতা। তো এই দুটা গুণ, সে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। যদি একত্রিত হয়, আমাদের নেতৃত্ব হবে অসাধারণ। A nation's future depends on the character of those it elects. জাতির ভবিষ্যৎ নির্ভর করছে কাদের আমরা নির্বাচিত করছি তাদের উপরেই। আর সবশেষে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাই, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের প্রতি। চলুন দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশকে রাখি।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে এক থাকি। ফেসিস্ট হাসিনার মতো জঙ্গি কার্ড ৭১ কার্ড খেলে দেশকে বিভাজিত না করি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করি, গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত না করি। আর মনে রাখতে হবে, আমাদের এ নির্বাচনই শেষ নির্বাচন নয়। ৫ বছর পর আবার নির্বাচন আসবে, হয়তো ৫ বছরও লাগবে না। আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। তাই চলুন সবাই একসাথে হাতে হাত রেখে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের মতো সুন্দর নতুন বাংলাদেশ করি। এটাই হোক আমাদের আজকের প্রোগ্রামের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মেহের আফরোজ লুৎফাকে। ডক্টর মেহের আফরোজ লুৎফার আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। এ পর্যায়ে আলোচনা করবেন ডক্টর জীবন নেসা। হেল্প দেয়ার হেলথ। সো এই ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ডক্টর হক, he has made the practical art of communication based on health. So he's a messenger with health information, and he gives this in a way that convinces people to act on it. আমি শুধু একটা কথা বলবো, ছোট্ট একটা গল্প বলবো। এই হেলথ সম্পর্কে আমার একটু জ্ঞান হয় 1970s। আমি 15 বছর ডায়াবেটিসে ভুগেছিলাম। তারপরে আমি যখন জানলাম ওই যে আপনার কথাটা যে বলা হয় যে মেক ফুড দাই মেডিসিন, মেডিসিন দাই ফুড, এই সম্পর্কে একটা পড়াশোনা করার পরে আমি ডাক্তারের ওষুধ খাওয়া বন্ধ করলাম। In less than 1 year, I became free from diabetes, following the methods that Dr. Haq and others are teaching. So, এটা হলো আমার অনেক গল্প আছে। আমার কথা শুনে 18 জন ডায়াবেটিস মুক্ত হয়েছেন এ পর্যন্ত। I can challenge the doctors in the medical field. They cannot, not one doctor you'll find who can say that I have cured one diabetic patient. One more story. আমি লস অ্যাঞ্জেলেস থেকে একটু দূরে থাকি, একটা মসজিদে সময় যাওয়া আসা করি, নামাজ পড়ি। আমি দেখলাম একজন আফ্রিকান লোক হুইল চেয়ারে আসছেন। আমার সংক্ষেপে শেষ করবো, এই কথা বলেই শেষ করব। হুইল চেয়ারে আসছেন এবং তার চোখ মুখ দেখে মনে হলো যে হি নিডস হেল্প। সো আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? বলছে আমার হাই ডায়াবেটিস। তার কাছে কথাগুলো ভালো করে শুনে তাকে একটা পরামর্শ দিলাম। এই হেলথ স্টাডি সম্পর্কে যা আমি জেনেছি, আমি বললাম যে গো ও ম্যাড, go on 1 meal a day, just 1 meal a day, and I helped him how to do it. And in 1 month, he came back walking to the masjid and hugged me. And he said that Allah is the savior of life, but you helped me. What I did, I communicated the message. I think from this perspective, Dr. Haq is a master of communication. He can connect with Tom, Dick, and Harry and everyone and help with right message that helps. And I hope that most of you who are here will try to understand what he says and act on it, and that will be very good for you. And with that, I want to end here. Inshallah, if I happen to come back here one day, another day, I'll be able to talk to you, inshallah. Assalamu alaikum. ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর মোহাম্মদ আব্দুল আউয়াল। আমরা অনেক বেশি আনন্দিত এই জন্য যে আমাদের মাঝে আজকে এই সেমিনারে অনেক সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, আমাদেরকে অনেক বেশি
আনন্দিত করেছেন, সম্মানিত করেছেন। আমাদের মাঝে এখানে আরও একজন সম্মানিত প্রফেসর স্যার উপস্থিত আছেন, আমাদের প্রফেসর মামুন স্যার, যিনি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উনি প্রফেসর। আমরা স্যার উপস্থিত হওয়ার কারণে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে আসন সংকট থাকার কারণে সবাইকে যদি সামনে নিয়ে আসতে পারতাম অনেক ভালো হতো, সবার কাছ থেকে কথা শুনতে পারলে ভালো হতো। আমরা সময় সংক্ষিপ্ততার দিকে তাকিয়ে আমরা যেহেতু কিনোট স্পিকার, আমরা ওইখানে একটু প্রশ্নোত্তর সেশন সহ আমাদের হেলদি লাইফস্টাইল নিয়ে যেহেতু মূল আজকে টাইটেল, আমরা সেই সেশনে যাওয়ার আগে আমরা এই পর্যায়ে আমেরিকান ওয়েলনেস সেন্টার সম্মানিত চেয়ারম্যান, যিনি আমাদের এমইউ সাইন করেছেন, আমাদের মাহবুবুল হক স্যার, সাবেক সচিব, স্যারকে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত কিনোট স্পিকার, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা আমেরিকান ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাথে যে এমওইউ সাইন হলো, এটা একটা সৌভাগ্যের বিষয় এই কারণে যে আমরা চাই একটি সমৃদ্ধ জাতি। সে জাতি গড়তে গেলে দরকার সমৃদ্ধ মানুষ, সুখী মানুষ, স্বাস্থ্যবান মানুষ। কিন্তু আজকে বাংলাদেশের স্বাস্থ্যের যে অবস্থা, তা দেখা যাচ্ছে যে 40 পার হলেই সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, অথবা এর আগে হচ্ছে। কিন্তু আজকে যে কথাটা আমি খুব বলতে চাই সেটা হচ্ছে যে কোনো মানুষের যদি বয়স বা হায়াত 60 বছর হয়, এই বডিটাকে 60 বছরের ওয়ারেন্টি গ্রান্ট দিয়ে বানানো হয়েছিল। কারণ 80 বছরের ওয়ারেন্টি ছিল, কিন্তু কেন নষ্ট হলো? এর কারণ হচ্ছে যে আমরা এটাকে নষ্ট করেছি। তার একটা প্রমাণ আমি এভাবে দিতে চাই যে এই পৃথিবীতে মানুষ ছাড়াও অনেক প্রাণী বাস করে না? তাদের ডাক্তার কোথায়? তাদের হাসপাতাল কোথায়? তাদের ল্যাব কোথায়? তারা প্রায় সবাই সুস্থ, একমাত্র মানুষ ছাড়া। তা মানুষ কেন অসুস্থ? মূলত মানুষের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল রং হওয়ার কারণে মানুষ অসুস্থ। ওয়েলনেস সেন্টার মূলত সেই কাজটি করছে। আজকে যে খাবারের কারণে মানুষ রোগ হচ্ছে, লাইফস্টাইলকে মানুষ রোগ নিয়ে যাচ্ছে, আমরা সেই জায়গাতে প্রিভেনশনটা চাচ্ছি। আমরা চাই ডাকসু যারা আজকে নেতৃবৃন্দ আছে, যারা এখানে ছাত্র, তারা প্রত্যেকেই তাদের জীবন শেষ দিন পর্যন্ত সুস্থ থাকবে। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা যে সাপোর্ট দেব, এতে প্রতিটা মানুষ তার সারা জীবন সুস্থ থাকতে পারবে। আমাদের স্লোগান হচ্ছে রোগমুক্ত সুস্থ জীবন। তো আমি ওয়েলকাম করি আজকে ঢাকা সবাইকে। আপনারা আসুন আমাদের সেন্টারে, আপনারা আমাদের লাইফস্টাইল ফলো করবেন, গাইডলাইন ফলো করবেন, ইনশাল্লাহ সারা জীবন সুস্থ জীবনের যে আনন্দ উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম, সেই সাথে কুয়াশাময় শীতের শুভেচ্ছা। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আবার 2024 সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমাদের মনে রাখতে হবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ. জলিলের অমর উক্তি, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। রাষ্ট্রীয় স্বাধীনতা যদি জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়, তবে সেই স্বাধীনতা কার্যত পরাধীনতা।